আহলুস সুন্নাহ বনাম আহলুল বিদআহ, দুটি টার্মোলজি, দুটি পরিভাষা। একটি হচ্ছে আহলুস সুন্নাহ আর একটি হচ্ছে আহলুল বিদআহ। আহলুস সুন্নাহ হচ্ছে সুন্নাওয়ালা, সুন্নার অনুসারী, সহজ কথায় বলতে গেলে। আহলুল বিদআহ হচ্ছে বেদাতওয়ালা, বেদাতের অনুসারী। এই পৃথিবীর বুকে কোনো মানুষ আজকের দিন পর্যন্ত নিজেকে এই কথা পরিচয় দেই নাই, এই কথা বলে যে আমি আহলুল বিদআহ। আপনাকে শুনেছেন কিনা প্রশ্নই আসে না। আহলুল বিদআহ পরিচয় দিয়ে আহলুল বিদআহ যারা আছে তারা নিজেদের পরিচয় দেয় না, বরং যারা আহলুল বিদআহ রয়েছে, বেরলভী এবং রেজবি পন্থী যারা আছে, তারা নিজেদেরকে আহলুল বিদআহ পরিচয় না দিয়ে তারা নিজেদের নামই দিয়েছে আহলুস সুন্নাহ। এটা আরেক আশ্চর্য এই দেশের জন্য। এদের মাথা থেকে আরম্ভ করে পা পর্যন্ত পুরোটাই বেদাতে ভরপুর, আর নিজের নাম দিয়েছে কি আহলুস সুন্নাহ। আবার তরিকতপন্থী কবর পূজারী, তরিকতপন্থী কবর পূজারী, তারা নিজেদের পরিচয় দিয়েছে আহলুল মারিফা, বলেছে আমরা মারিফতি লোক। আহলুল বিদআহ কোনোদিন পরিচয় দেয় নাই, তারা হচ্ছে মারিফতি লোক, মারিফতওয়ালা। কি মারিফত তাদের কাছে আছে তারাই ভালো জানে। তবে নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআতের যে পরিচয় দিয়ে গেছেন, এর সাথে তাদের সম্পর্ক একেবারেই নিবিড় সম্পর্ক রয়েছে। অনুরূপভাবে দেওবন্দি, মাতুরিদি, এই কওমি সম্প্রদায় জীবনে কোনোদিন তাদেরকে এই পরিচয় দেয় নাই যে আমরা আহলুল বিদআহ। নিজেদের নাম দিয়েছে আহলুল হক, হক্কানি। নিজেদের পরিচয় দেয় তারা আহলুল হক, আর অন্যদেরকে মনে করে আহলুল বাতিল, যে অন্যরা বাতিলের উপর আছে, আমরা হকের উপর আছি। তাদের হক্কানিয়ত সম্পর্কে একটু ভেরিফাই করা দরকার আছে, যাতে করে এই উম্মাহ বুঝতে পারে কারা হকের উপর রয়েছে। এই জন্য ওই আহলুল বিদআহ যারা রয়েছে তারা নিজেদেরকে আজকে পরিচয় দিচ্ছে আহলুল হক। তারা কতটুকু হকের উপর রয়েছে সেই বিষয়গুলো আজকের আলোচনার মধ্যে আমরা চেষ্টা করব, যদি সম্ভব হয়, সময় আমাদেরকে সাপোর্ট করে, সেগুলো ভেরিফাই করার জন্য ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, এইভাবে যুগে যুগে, শুধু এই যুগের কথা বলছি না, এইভাবে যুগে যুগে যারা বেদাতের অনুসরণ করেছে, বেদাত এবং ফিরকাবন্দির অনুসরণ করেছে, তারা সবাই নিজেদেরকে আহলুস সুন্নাহ পরিচয় দিয়েছে। নিজেদের খুব সুন্দর সুন্দর পরিচয় আছে। দেখেন না, একদল লোক একেবারে পথভ্রষ্টতার এমন অবস্থায় আছে যে মানে ডাস্টবিন, ইসলামের মধ্যে যদি ডাস্টবিন নির্ধারণ করা হয় তাহলে তারা ওর অন্তর্ভুক্ত হবে। নিজেদেরকে নাম দিয়েছে হিজবুত তাওহীদ। খোদ শয়তানও তাদের এই নাম থেকে মজা পায়, খোদ শয়তান তাদের এই নাম থেকে মজা পায়। আসুন প্রথমে আল্লাহ তাআলার কথার দিকে যাই, তারপরে আমি আমার আলোচনা যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আলে ইমরান 106 নম্বর আয়াতের মধ্যে মানুষদের দুইটা ফরিক, দুইটা দলের কথা বলে দিয়েছেন। দুইটা ফরিকের কথা বলেছেন। এই ফরিক হচ্ছে দুনিয়াতে হবে, দুনিয়া থেকে মাহশর পর্যন্ত, হাসরের ময়দান পর্যন্ত তাদের পরিচয় থাকবে। হাসরের ময়দান যখন বিচার ফয়সালা হয়ে যাবে তখন মানুষ আবার দুই দল হয়ে যাবে, ফরিকুন ফিল জান্নাতি ও ফরিকুন ফিস সাঈর। একদল জান্নাতে চলে যাবে, আরেকদল জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুম, সেদিন হাসরের ময়দানে কিছু সংখ্যক চেহারা শুভ্র উজ্জ্বল হয়ে উঠবে। অনেক কালো মানুষকে দেখা যায়, তার অন্তরের হাসির কারণে মুখটা দেখলে মনে হয় যেন কেমন উজ্জ্বল, কিন্তু লোকটা দেখতে খুব কালো।
আমাদের এক বন্ধু ক্লাসমেট ছিল, সিরালিয়ন বাড়ি। এত কালো মানুষ আমি আর দেখিনি। মানে এই যে কালো জামা পরে আসছে, ওনার থেকে এই কালো চেয়েও কালো, কিন্তু তারা দেখলে এত ভালো লাগতো, এত সুন্দর লাগতো। মানুষের অন্তরের যেই প্রসন্নতা, সেটা মানুষের মুখের মধ্যে কি হবে? প্রস্ফুটিত হবে। কিয়ামতের দিন ঠিক একইভাবে এই অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন কিছু সংখ্যক মুখমণ্ডল উজ্জ্বল হবে, ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, আবার কিছু মুখমণ্ডল একেবারেই কালো, মলিন, কালো হয়ে যাবে, মলিন হয়ে যাবে। এই সুন্দর মানুষগুলো, যেগুলো নিজেদের বিভিন্ন লকব দিয়ে পরিচয় দিচ্ছে, হতে পারে যে সেদিন তাদের মুখমণ্ডল কালো হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা একটু পরিচয় করে দিচ্ছেন, ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত ওয়ুজুহুহুম, যাদের মুখমণ্ডল কালো হয়ে যাবে তাদেরকে প্রশ্ন করা হবে, তাদেরকে দেখলে চেনা যাবে। তাদেরকে প্রশ্ন করা হবে, আকাফারতুম বা'দা ঈমানিকুম, কি ব্যাপার, তোমাদেরকে তো মসজিদে দেখেছি, তোমাদেরকে তো ঈমান এনেছো দেখেছি, তোমরা তো ঈমানের কথা বলতে দেখেছি, তোমরা তো মানুষদেরকে দ্বীনের কথা বলতে দেখেছি, তোমরা কি গোপনে গোপনে কুফরি করেছো কিনা? নাহলে এই অবস্থা হলো কেন তোমাদের? বুঝে যাচ্ছে এটা কাফেরদের মুখমণ্ডল মলিন হবে, এটা নয়, বরং ওই সমস্ত ব্যক্তিদের মুখমণ্ডল মলিন হবে যারা ঈমান এনেছিল, আল্লাহর উপর বিশ্বাস রেখেছিল, মানুষদেরকে ইসলামের কথা বলেছিল, মানুষদেরকে দ্বীনের কথা বলেছিল, কিন্তু নিজে আল্লাহর অবাধ্যতায়, রাসূলের অবাধ্যতার মধ্যে লিপ্ত ছিল। আকাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা কি ঈমান আনয়ন করার পরে আবার কুফরি করেছো? তাহলে তোমাদের পরিণতি নাও, ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, আজকে তোমাদের পরিণতি হচ্ছে তোমরা আযাবের স্বাদ আস্বাদন করো, কারণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের অকৃতজ্ঞ ছিলে। এই আয়াতের তাফসীরের মধ্যে হাফেজ ইবনে কাসির দিমাশকি রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরুল কুরআনিল আযীমের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলতেছেন, তাবিয়াদু ওয়ুজুহু আহলিস সুন্নাতি ওয়াল জামাআ, সেদিন যাদের মুখমণ্ডল শুভ্র সুন্দর আলোকোজ্জ্বল হয়ে যাবে তারা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, যারা তাদের মুখমণ্ডল আলোকোজ্জ্বল হবে। সুবহানাল্লাহ। এটা আমার তাফসীর নয়, আমার বক্তব্য নয়, এটি হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি আল্লাহর রাসূল থেকে যে তাফসীর করেছেন সেই তাফসীর। ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহু আহলুল বিদআতি ওয়াল ফুরকাহ, আর সেদিন ওই আহলুল বিদআ, ওই বেদাতি যারা আছে, বেদাতওয়ালা যারা আছে, ওয়াল ফুরকাহ, ফিরকাবন্দিতে যারা লিপ্ত ছিল, তাদের মুখমণ্ডলগুলো সেদিন মলিন হয়ে যাবে, কালো হয়ে যাবে। সেদিন আলাদা বুঝা যাবে। আজকে যে আপনি নিজেকে আহলুস সুন্নাহ মনে করছেন, সুন্নি মনে করতেছেন, সেদিন আপনার বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। আহলুস সুন্নাহর কাছে আপনার বিষয়টি একেবারেই পরিষ্কার, কিন্তু সাধারণ মানুষ যেহেতু দ্বীনের জ্ঞান রাখে না, দ্বীন সম্পর্কে তাদের জানা নেই, তাদেরকে হয়তো আপনি ধোঁকা দিতে পারেন। কিন্তু আমাদের কাছে স্পষ্ট যে আপনি কোন পন্থী, আপনার আকীদা কি, সেই আকীদাগুলো আমরা একটু জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 60 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহ, আর কিয়ামতের দিন আপনি দেখতে পাবেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর মিথ্যাচার করেছে। কারা আল্লাহর উপর মিথ্যাচার করে? আহলুল বিদআ, বেদাতিরা। বেদাতি বলতেছে এটা হচ্ছে দ্বীন, আর আল্লাহ তাআলা সেটাকে দ্বীন হিসেবে কি করেন নাই, অনুমোদন দেন নাই। আল্লাহর উপর যারা মিথ্যাচার করলো, এই বেদাতি আহলুল বিদআ যারা রয়েছে, তারা আল্লাহর উপর মিথ্যাচার করার কারণে কিয়ামতের দিন তাদের অবস্থান হবে ওয়ুজুহুহুম মুসওয়াদ্দাহ, তাদের চেহারাগুলো কালো হয়ে যাবে। সূরা জুমারের 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সেদিন তাদের চেহারাগুলো সব কালো হয়ে উঠবে। তাদেরকে বোঝা যাবে যে তারা দ্বীনের নামে কি করেছিল, প্রতারণা, দ্বীনের নামে মানুষদেরকে ধোঁকা
দিয়েছিল, দ্বীনের কথাই বলে মানুষদেরকে ধোঁকা দিয়েছিল। আসুন, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে বেদাতের বিষয়টি কঠিনভাবে সতর্ক করেছেন। একটি মূলনীতি এমন স্পষ্ট করে দিয়েছেন, এই হাদিসটি বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু, যে আমাদের এই দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলো, নতুন কিছু সংযোজন করলো, নতুন কিছু নিজের পক্ষ থেকে ইনপুট করার চেষ্টা করলো, ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলো, মা লাইসা মিনহু, যা দ্বীনের মধ্যে আমরা অনুমোদন দেই নাই, দ্বীনের অন্তর্ভুক্ত ছিল না, ফাহুয়া রাদ্দুন, সে প্রত্যাখ্যাত এবং তার এই কাজও প্রত্যাখ্যাত। এই তাফসীর করেছেন এই হাদিসের ব্যাখ্যার মধ্যে ইমাম নবী রহমতুল্লাহ। আমি যেটা বললাম, ইমাম নবী রহমতুল্লাহ শারহ সহিহ মুসলিমের মধ্যে ওই ব্যক্তিও প্রত্যাখ্যাত, যেহেতু সে আহলুল বেদাত, আর তার বেদাত তো অবশ্যই প্রত্যাখ্যাত হবেই। বেদাত তো সুন্নত হওয়ার কি সম্ভাবনা নেই। বেদাতই বেদাত করে আবার বলে যে বেদাতে হাসানা রয়েছে, বড় হাসির বিষয়। খুদ শয়তানও এই সমস্ত কর্মকাণ্ডে আসলেই বিব্রতকর অবস্থার মধ্যে আছে। বিদআত হারাম কাজ, নিকৃষ্ট কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, শাররুল উমুর, এই পৃথিবীর মধ্যে দ্বীনের ব্যাপারে সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে বেদাত। আর আপনি সেই বেদাতই ওই হারাম কাজকে বলতেছে এটা ভালো কাজ, হারাম ভালো কাজ। হারামের মধ্যে ভালো কাজ কিভাবে ঢুকালেন? কিভাবে হারামের মধ্যে আপনি হাসানা খুঁজে পাচ্ছেন? আল্লাহ তাআলা এই বেদাতীদেরকে হেদায়েত দান করুন। বন্ধুগণ, আমি প্রথমে আহলুস সুন্নাহর পরিচয় দেব খুব সংক্ষেপে, তারপর আহলুল বেদা এর পরিচয় দিব, এবং আহলুস সুন্নাহ এবং আহলুল বেদা সম্পর্কে আপনাদের কাছে একটা স্পষ্ট কনসেপ্ট তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথম হচ্ছে আহলুস সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তা নিঃশর্তভাবে যারা মেনে নেয়, তারা হচ্ছে আহলুস সুন্নাহ। এখানে এই কথা বলার দরকার নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা মানি, এই কথা মানি না। এই কথা বলার দরকার নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা দিয়ে আমি এভাবে বুঝেছি। আপনার বুঝ দিয়ে, আপনার বক্তব্য দিয়ে নয়, কোন শর্ত আরোপ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার বৈধতা নেই। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিয়ে এসেছেন সেটা পুরোটাই ধরো, পুরোটাই গ্রহণ করো। আপনার ইচ্ছা মতো হলে চলবে না, 1 নম্বর পয়েন্ট। 2, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হচ্ছে সালাফদের ফাহাম বা বুঝ অনুযায়ী কোরআন ও সুন্নাহর নির্দেশনা ব্যাখ্যা গ্রহণ করে। কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা সাইফুল্লাহর ব্যাখ্যা নয়, অমুক আলেমের ব্যাখ্যা নয়, অমুক বুজুর্গের ব্যাখ্যা নয়, অমুক মুরব্বীর ব্যাখ্যা নয়, অমুক পীরের ব্যাখ্যা নয়। এটা হতে হবে সালফে সালিহিনের ব্যাখ্যা। আহলুস সুন্নাহের পরিচয় হচ্ছে আহলুস সুন্নাহ কোরআন এবং সুন্নাহর যে ব্যাখ্যা গ্রহণ করে থাকেন, সেই ব্যাখ্যা গ্রহণ করে থাকেন কিভাবে? সালফে সালিহিন যে বুঝ নিয়েছেন, সালাফগঞ্জ যে বুঝ দিয়েছেন সেই বুঝ অনুযায়ী নেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কারা ছিলেন? সালফে সালিহিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন, সাহাবায়ে কেরামরা কাছে ছিলেন। সুতরাং তারা যা বুঝেছেন এর চেয়ে আপনি বেশি বুঝে যাবেন, একথা কোনোদিন হতে পারে না, এটা ভুল কথা। 3 নম্বর হচ্ছে আল মুগায়্যাবাত, অদৃশ্য বিষয়ের ক্ষেত্রে আহলুস সুন্নাত ওয়াল জামাত কখনো নিজেদের আকল, বুঝ, বিবেচনা ও যুক্তিকে প্রাধান্য দেয় না। মুগায়্যাবাতের বিষয়, আল্লাহ সম্পর্কে একটা তথ্য দিয়ে দিলেন, ভুল ইনফরমেশন। কিসের ভিত্তিতে দিচ্ছেন? রাসূল সম্পর্কে একটা ভুল ইনফরমেশন দিয়ে দিচ্ছেন, তথ্য দিয়ে দিচ্ছেন। রাসূল নূরের তৈরি, রাসূলকে তৈরি করার সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ, ইনফরমেশনটা কোত্থেকে পেলেন? দুনিয়ার আকল দিয়ে এটা বোঝা যায় যে ইনফরমেশন হওয়ার কোনো সঠিক মানে সূত্র নেই। খুবই কমন কথা, কমন সেন্স দিয়ে বোঝার বিষয় রয়েছে। আপনি সেই কাজগুলো করতেছেন। গায়বের বিষয়ে আমার বন্ধুগণ আকলের সামান্যতম কোনো স্থান নেই। কবর আযাব রয়েছে। এখন আপনি যদি বলেন যে চোখের সামনে লোকটাকে দাফন করে আসলাম, দেখলাম যে মাটির সাথে মিশে গিয়েছে, পানি হয়ে গেছে, কই কবর আযাব হলো? এর উত্তর আমিও দিতে পারবো না, দুনিয়ার কোনো ব্যক্তি দিতে পারবে না। কারণ গায়বের সাথে বিষয়, গায়বের অদৃশ্য জ্ঞানের বিষয়।
এই গায়েবের বিষয়গুলো সম্পর্কে আন্দাজের উপর বক্তব্য দেয়া এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাজ নয়, এটা হচ্ছে আহলুল বিদআর কাজ। 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর হচ্ছে উম্মার মধ্যে বিভক্তি ও বিচ্ছিন্নতা সৃষ্টি হতে পারে এই ধরনের কোন দর্শন ও নতুন আকীদা বা চিন্তাধারা কখনো গ্রহণ করেন নাই। আহলুস সুন্নাত পরিচয় হচ্ছে এই উম্মার মধ্যে ফরকা আসবে, বিচ্ছিন্নতা আসবে, ফেরকাবন্দি আসবে, বিভক্তি আসবে, এমন কোন আকীদা, এমন কোন চিন্তাধারা, এমন কোন চেতনা আহলুস সুন্নাহ জীবনে কোনোদিন বহন করেন না। কারণ সালাফদের মানহাজের মধ্যে এটা নেই। আপনি হয়তো জানেন না, বরং আপনি একটা ফেরকাবন্দি তৈরি করে দিয়ে, আপনি একটা নতুন চিন্তাকে ইনপুট করে, আপনি একটা মতাদর্শ নতুন আবিষ্কার করে, আপনার মন গড়া একটা ধ্যান ধারণাকে দ্বীনের মধ্যে ঢুকিয়ে দিয়ে আপনি সাহাবায়ে কেরামদের বক্তব্যকে কি করতেছেন? কনফ্লিক্ট করতেছেন, বিরোধিতা করতেছেন। এটা পুরো উল্টা। আহলুস সুন্নাহ কোনোদিন ফেরকাবন্দির কোনো বক্তব্য দেয় না। এমনকি ইখতিলাফের ক্ষেত্রেও আপনারা জানেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হয়েছে আরাফার ময়দানের সালাতের ব্যাপারে তখন বলেছেন, আমরা চুপ ছিলাম এই জন্য আল খিলাফু শাররুন, মতবিরোধ এটি ক্ষতির কারণ হতে পারে, এই জন্য আমরা মতবিরোধে যাইনি। এই জন্য আহলুস সুন্নাহ হচ্ছে এই উম্মার ঐক্যের একমাত্র সূত্র। এই মানদণ্ডেই শুধুমাত্র উম্মাহ ঐক্যবদ্ধ হতে পারে। এরপরে যে পয়েন্টটি সেটি হলো 5 নম্বর। আমার বন্ধুগণ, সালফে সালেহিন তথা সাহাবায়ে কেরামের অনুসৃত কর্মপদ্ধতির বাইরে মন গড়া কোনো দাওয়াতি পদ্ধতি, সংস্কার পদ্ধতি, প্রতিবাদ ও প্রতিরোধের পদ্ধতি গ্রহণ করে না। অনেক লম্বা ব্যাখ্যা রয়েছে এগুলো, প্রত্যেকটি কথার সময়ের কারণে ব্যাখ্যা করতে পারবো না। সালফে সালেহিনের দেখানো যে পদ্ধতি আছে, এখন আপনি আর আপনার মন গড়া একটা দাওয়াতি পদ্ধতি আবিষ্কার করলেন, ঘাটতি গুট্টা নিয়ে বেরোয় চলে যাচ্ছেন। ভাই, পরিবারের কথা বলে আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, নাকি আল্লাহ বলেছেন আল্লাহর উপর ছেড়ে দেওয়ার জন্য? আল্লাহ কোথায় আপনাকে বলেছে এই কথা? এদের দায়িত্ব তো আল্লাহ তাআলা আপনার উপর দিয়েছে। আপনি আল্লাহকে কেন অপবাদ দিয়ে যাচ্ছেন? কোন পদ্ধতি যেটা সালফে সালেহিনের মানহাজের মধ্যে নেই, আহলুস সুন্নাহ যারা রয়েছে, যারা সত্যিকার সুন্নাহওয়ালা রয়েছে, সুন্নাহর অনুসারী রয়েছে, তারা এই সমস্ত পদ্ধতি গ্রহণ করে না। সংস্কার সংশোধনের পদ্ধতি এভাবে গ্রহণ করে না। রাস্তায় এসে গিয়ে আপনি মানুষের গাড়ি পুড়িয়ে দিলেন, মানুষের গাড়ির উপর আপনি একটা বোমা মেরে দিলেন, এটা কোন সংস্কার করলেন? এই নিরপরাধ মানুষ হতে পারে যে জীবনে কোনোদিন তার সাথে সরকারের সাথে এক চুল পরিমাণ সম্পর্ক নেই, তার গাড়ি কেন পুড়িয়ে দিয়েছেন? এগুলো কি জবাবদিহি করবেন? এই কোন পদ্ধতি সংস্কার পদ্ধতি নয়, এটা প্রতিবাদের পদ্ধতি নয়। ইসলাম যে পদ্ধতি দিয়েছে সেই পদ্ধতি আহলুস সুন্নাহ যারা রয়েছে তারা গ্রহণ করে থাকে। অনেক লম্বা আলোচনা এই বিষয়ে, জাস্ট শুধুমাত্র পয়েন্টগুলো বলে যাব, সময় আমাদেরকে সাপোর্ট করবে না, যেহেতু সময় খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। 6 নম্বর হচ্ছে আহলুস সুন্নাহ নিজেদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অথবা সালাফদের দিকে সম্পৃক্ত ও সম্পর্কিত করেন। কোনোভাবেই তারা নিজেদেরকে ব্যক্তি, দরবার, গোষ্ঠী, বুজুর্গ বা কোনো গ্রুপের দিকে সম্পর্কিত করেন না। দেখেন না, আহলুস সুন্নাহর লাইসা লাহুম ইমাম ইল্লা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের কোনো ইমাম নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। মাঝখানে মধ্যসত্ত্বভোগী কোথায় থেকে আসলে এতগুলো? হ্যাঁ, এতগুলো মধ্যসত্ত্বভোগী আমরা কোথায়? এই লক্ষ লক্ষ মধ্যসত্ত্বভোগী এরা আল্লাহর বান্দাদেরকে নিজেদের দরবারের বান্দা তৈরি করতেছে, আর তারা নিজেদেরকে মনে করতেছে তারা আহলুস সুন্নাহ। প্রশ্নই আসে না, তারা আহলুস সুন্নাহ নয়। স্পষ্ট কথা বলে দিচ্ছি। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, 7 নম্বর আহলুস সুন্নাহ সম্পর্কে শেষ পয়েন্ট। 7 নম্বর হচ্ছে আহলুস সুন্নাহ সহিহ হাদিস এবং সালাফদের আসার ও সালাফদের মানহাজকে প্রমোট ও সাহায্য করে। কোনো ব্যক্তির চিন্তাধারা বা মতাদর্শকে প্রমোট করার জন্য কাজ করে না, শুধুমাত্র সালাফদের চিন্তাধারাটাকেই, সালাফদের মানহাজকে প্রমোট করার জন্য, সাহায্য করার জন্য কাজ করে। কারণ আমার দাওয়াত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত রেখেছেন সেটাকে কিভাবে আমি প্রমোট করতে পারি। আমার দাওয়াত এই নয় যে অমুক কি বলেছে সেটাকে প্রমোট করার জন্য চেষ্টা করব। কারণ আপনি যদি কোনো ব্যক্তির বক্তব্য গ্রহণ করেন, আপনার সেটা যদি মনোভূত হয়ে যায়, আবেগে এসে যায়, তখন দেখবেন যে আপনি এর সপক্ষে আপনার হাঁটতেও দলিল পাবেন, বসতেও দলিল পাবেন, ঘুমাইলেও দেখবেন যে ঘুমের মধ্যে দলিল দেখতেছেন। এটা আহলুল বিদআহের কাজ। আসুন
আহলুস সুন্নাহর পরিচয় করে দেওয়ার পরে আহলুল বিদআর পরিচয়, এই প্রসঙ্গে কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। এক নম্বর পয়েন্ট হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে নিজেদের রুচি, অভিরুচি ও প্রবৃত্তি, ইচ্ছা ও আবেগ বা কোনো ব্যক্তির মন গড়া ব্যাখ্যা দিয়ে তারা গ্রহণ করে থাকে, মেনে নেই। বলে সুন্নাহ আছে ঠিকই, কিন্তু হুজুর এইভাবে বলছে। বলে ঠিক আছে, সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে মুনাজাত করেন নাই, কিন্তু আমাদের কাছে মনটা কেন জানি হাত তুললে একেবারে ভরে যায়, কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। এসব আবেগ দিয়ে আহলুস সুন্নাহ, আহলুল বিদআর পরিচয় হচ্ছে এটি। আহলুল বিদআর পরিচয় হচ্ছে সুন্নাহকে সুন্নাহ হিসেবে রেখে, সুন্নাহকে সুন্নাহর মানদণ্ডে বিচার করে সেটাকে গ্রহণ করে না। আহলুস সুন্নাহ হচ্ছে গ্রহণ করে, আর আহলুল বিদআহ হচ্ছে গ্রহণ করে না। তারা কোনো ব্যক্তির, কোনো গোষ্ঠীর অথবা কোনো ধ্যান ধারণা নিয়ে সেটাকে কি করে নিজেদের মন মতো ব্যাখ্যা করে থাকে, গ্রহণ করে থাকে। 2, সুন্নত ও বিদআতের মধ্যে কোনো পার্থক্য করে না। বলছি ভাই, ইবাদতের মধ্যে এরকম করতেছেন কেন? ভালো কাজ করলে অসুবিধা কিসের? আপনি বলবেন যে এটা হচ্ছে সুন্নত, এটা হচ্ছে বিদআত, রাখেন তো পরে। কারণ আপনি কি জানেন না যে বিদআত করা, কিয়ামত পর্যন্ত বিদআত করে কোনো লাভ হবে না আপনার। আহলুল বিদআহ হচ্ছে তারাই যারা সুন্নত এবং বিদআতের মধ্যে পার্থক্য করে না। তাদের আরেকটি বিষয় হচ্ছে, যত ইবাদত ততই ফজিলত। লিখে নেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। কথা একটাই, যত ইবাদত ততই ফজিলত। আরে বাবা, ইবাদত যত তত ফজিলত নয়। ফজিলত হচ্ছে যদি সুন্নাহ অনুযায়ী আপনার ইবাদত হয়, 2 রাকাত সালাতের মর্যাদা হতে পারে যে আপনার জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। হতে হবে সুন্নাহ অনুযায়ী। যত ইবাদত তত ফজিলত আপনি করতে পেলেন। তাদের বক্তব্য হচ্ছে এটাই। এই ধারণার কারণেই মানুষ বারবার শুধু ফজিলতের কথা আমাদের কাছে জানতে চায়। মানে মনে হয় যেন ফজিলতের বস্তা নিয়ে আমি আসলাম আর আপনাদের মধ্যে বন্টন করে দিয়ে চলে গেলাম। ব্যাপারটা এমন নয়, এই ধারণা করার কোনো সুযোগ নেই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানোর তরিকার সাথে জড়িত বিষয়। 3 নম্বর হচ্ছে, সালাফদের বুঝের চেয়ে, সালাফ তথা সাহাবায়ে কেরামদের বুঝের চেয়ে তারা তাদের বুজুর্গ ও মুরব্বীর বুঝকে অগ্রাধিকার দিয়ে থাকে। এটা একেবারে স্পষ্ট। সুবহানাল্লাহ। শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ যখন জীবিত ছিলেন, সময় আমাদেরকে সাপোর্ট করবে না, নচেত বিস্তারিত বিষয়গুলো বলতে পারতাম। শেখ আব্দুল আজিজ রহমতুল্লাহ যখন জীবিত ছিলেন, তখন তিনি এই পৃথিবীর ইমাম ছিলেন এনামুল হাসান, আল্লাহ তাআলা তাকে হেদায়েত করে রহমত করুন, মারা গেছেন তিনি। ওই তাবলীগ জামাতের এনামুল হাসান তিনি ছিলেন। তার কাছে চিঠি লিখলেন শেখ রহমতুল্লাহ, তোমরা যে কাজগুলো করতেছো খুবই ভালো কাজ, দ্বীনের কাজ, কিন্তু তোমাদের এই যে ভুলগুলো আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে এগুলো সব সাংঘর্ষিক। যদি তোমরা এগুলোকে এইভাবে পরিবর্তন করে নাও, তাহলে তোমাদের জন্য হেদায়েতের পথ মুক্ত হয়ে যাবে। কত সুন্দর পরামর্শ, কত হেদায়েতের পরামর্শ, ভালো পরামর্শ। এই মানে চিঠির উত্তরের মধ্যে এনামুল হাসান, চিঠিগুলো আমাদের কাছে আছে, চিঠিগুলো ছাপানো রয়েছে। এই চিঠির উত্তরে এনামুল হাসান শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি লিখলেন যে আমাদের মুরব্বীরা যেই তরিকার মধ্যে বরকত পেয়েছে, এটাই আমাদের কাছে সবচেয়ে শ্রেয়। নাউজুবিল্লাহ বলেন। এরা আহলুস সুন্নাহ, এই হচ্ছে আহলুল বিদআর পরিচয়। এরা আহলুস সুন্নাহ পরিচয় দেওয়া হচ্ছে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অপমান করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে অজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। আসুন এরপরের বিষয়টি, শরীয়তের নামে, ইবাদতের নামে আল্লাহ তার রাসূলের উপর মিথ্যাচার করতে মোটেও কুণ্ঠাবোধ করে না। ইয়া সুবহানাল্লাহ। একটা বইয়ের মধ্যে, বই বাদ দিলাম, বই সব ফেলে দেন, মাহফিলের মধ্যে যতক্ষণ পর্যন্ত দেখি যে কোনো জায়গা দিয়ে যাচ্ছি, মাহফিলের আওয়াজ শুনতেছি, ততক্ষণ পর্যন্ত মিথ্যা কথা বলতেছে। এটা কি হেদায়েত দিচ্ছেন, না আল্লাহ এবং তার রাসূলের নামে মানুষদেরকে মিথ্যা কথা বলতেছেন? আর আপনি নিজেকে মনে করতেছেন আপনি আহলুস সুন্নাহ? প্রশ্নই আসে না। যারা আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার করে, তারাই হচ্ছে সর্বনিকৃষ্ট আহলুল বিদআহ। এবং তাদের স্থান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন সহিহ বুখারী হাদিসের মধ্যে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে তার স্থান নির্দিষ্ট করে নেয়, সে যেন জাহান্নামে তার স্থান নির্দিষ্ট করে নেয়। সুতরাং খবরদার,
সতর্ক হয়ে যান। এরপরের পয়েন্টটি হচ্ছে বন্ধুগণ, সালাফদের সমালোচনা করা, তাদেরকে কটূক্তি করা নিয়মিত একে সুন্নত মনে করে। কোথায় কোথায় আপনার কোনো কাজ নেই, যেখানেই যান সেখানেই সালাফদের সালাফি মানহাজ মানে এটা হচ্ছে তাদের গাত্রদাহ, জ্বালা, অন্তর জ্বালা। কি ব্যাপার, কি কেন, কি সমস্যা আপনার? আপনার সমস্যাটা কোথায়? আপনি আপনার বক্তব্য মানুষের কাছে তুলে ধরেন, আপনি আপনার এভিডেন্স সহ বক্তব্য দেন মানুষের কাছে। আমরা আমাদের এভিডেন্স সহ মানুষের কাছে বক্তব্য দিচ্ছি, যদি মানুষ গ্রহণ করে করুক, আপনার সাথে কোথায় সমস্যা? কিন্তু না, তাদের একটাই মানহাজ, সেটা হচ্ছে যেখানেই যাবে কিভাবে সুন্নাহর অনুসারী সালাফদের মানহাজ সম্পর্কে কিছু না কিছু কটূক্তি করবে, কিছু না কিছু গালিগালাজ করবে। এটা হচ্ছে তাদের সুন্নত, এটা তারা সুন্নত বানিয়ে নিয়েছে। এই আহলুল বিদআর পরিচয় হচ্ছে এটি। এরপরের পয়েন্ট বন্ধুগণ, আহলুস সুন্নাহর বিরোধিতার জন্য তারা সুন্নাহ বা হককে গোপন করে দ্বীনের ব্যাপারে মানুষদের কাছে প্রতারণা করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি দেখেন রফুল ইয়াদাইন এর হাদিস সংখ্যা কত, এবং আমাদের আলেমরা সবাই জানে। তো জিজ্ঞেস করেন হুজুর রফুল ইয়াদাইনের হাদিস আছে কিনা, বলেন না, এরকম কোনো হাদিস নেই। এই লোক আবার আপনাদের কাছ থেকে 5,000 টাকা নিয়ে বুখারী খতম করতেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুখারীর মধ্যে 5টা হাদিস রয়েছে, এই লোক কি বুখারী খতম করে? হ্যাঁ, কি উদ্দেশ্য এগুলো? হককে গোপন করার এই যে টেন্ডেন্সি, কেবলমাত্র ইহুদি আলেম যারা ছিল তাদের কাছে পাওয়া গিয়েছে। কোরআন সাক্ষী দিয়েছে। আমার হাতে সময় নেই, নাহলে আমি প্রত্যেকটি বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করতাম, কারণ বিস্তারিত আলোচনার দাবি রাখে বিষয়গুলো, তাহলে আপনারা উপকৃত হতেন। এই টেন্ডেন্সি সেখান থেকে এসে আজকের দিন পর্যন্ত একটি মাসআলা যখন আপনাকে জিজ্ঞেস করা হয়, আপনি জানেন যে এই মাসআলার মধ্যে হক হচ্ছে এটি, তারপরে বাতিল বলতেছেন। কারণ কি? কারণ হচ্ছে আপনি আহলুল বিদআহ। বিদআত আপনার অন্তরের মধ্যে এমনভাবে গালেব হয়ে গেছে, হকটাকে গোপন করাটা আপনি কোনোভাবেই অপরাধ মনে করছেন না, অন্যায় মনে করছেন না, আপনি হকটাকে গোপন করছেন। বন্ধুগণ, সময়ের কারণে কিছু পয়েন্ট একটু বাদ দিয়ে সামনের পয়েন্টে যাই। 7 নম্বর পয়েন্ট, নিজেদেরকেই নিজেরা মানে হকপন্থী মনে করে, আর নিজেদের বাইরে যারা আছে এদের সবাইকে বাতিলপন্থী মনে করে, অথচ নিজেরাই বাতিল আকীদার অনুসারী হয়ে অন্যদেরকে গলা ফাটিয়ে চিৎকার করে বাতিল বলার চেষ্টা করে। কথায় কথায় কাফের ফতোয়া। কাফের মানে কাকে বলা হয়? কাফের একটা গোডাউন আর কি। অপ্রয়োজনীয় মানুষদেরকে কাফের বানিয়ে দিচ্ছেন। আমাকে, আপনাকে, সাইফুল্লাহ, অন্যকে আল্লাহ তাআলা কথা বলেন না যে মানুষদেরকে কাফের বানিয়ে দিয়ে দিন থেকে বের করে দাও। এই দায়িত্ব আমার নয়, আমাকে দিনে আনতে বলেছে। কি আমরা কাজ করতেছি, কি আমাদের দায়িত্ব? আমরা আসলে দিনটাকে কিভাবে বুঝলাম? কে আমাদেরকে এই দিনের বুঝ দিয়েছে? কার কাছ থেকে এই বুঝ আমরা গ্রহণ করেছি? কথায় কথায় মানুষদেরকে কাফের ফতোয়া দিচ্ছেন, সাথে চ্যালেঞ্জ দেয়াকে হকের দলিল হিসেবে মনে করে। চ্যালেঞ্জ, কথায় কথায় চ্যালেঞ্জ। আরে জুয়াবাজির কি অর্থ এখানে? দ্বীনের ব্যাপার। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, জুমহুর আহলে হাদিসের বক্তব্য রয়েছে, আদ-দীনু লা লিমান গালাব। দিন যে ব্যক্তি বিজয় হলো তার মানে সেই দিনের অধিকারী হয়ে গেল, সেই দিনদার হয়ে গেল, সেই হকের উপর প্রতিষ্ঠিত হয়ে গেল, এটা শুদ্ধ নয়। কারণ আপনি আপনার কথা দিয়ে, আপনার বাকচাতুরতার মাধ্যমে আপনি বিজয় হয়ে যেতে পারেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা তোমাদের কথার মাধ্যমে হতে পারে যে আমার ব্যাপার আমার কাছ থেকে ফয়সালা করে তোমাদের পক্ষে নিয়ে যেতে পারো। খবরদার, খবরদার, আমি বলে দিচ্ছি, যদি আমি তোমাদের কথার কারণে যদি তোমাদেরকে কোনো কারো হক নষ্ট করে দিই, কারো হকের ব্যাপারে ফয়সালা, ইন্নামা কাতাতু লাকুম কিতাতাম মিন নার, আমি জাহান্নামের একটি অংশ তোমার জন্য ছেড়ে দিলাম, জাহান্নামের অংশ তোমার জন্য আমি দিয়ে দিলাম। খবরদার, এটা তোমার জন্য হালাল মনে করো না। সুতরাং কথার মাধ্যমে চ্যালেঞ্জ, কথায় কথায় চ্যালেঞ্জ, এগুলো কি? এগুলো এটা আহলুল বিদআর পরিচয়। কথায় কথায় তাকফীর করা, কথায় করা চ্যালেঞ্জ দেওয়া, এটা আহলুল বিদআর পরিচয়। এরপরে পয়েন্টটি আমি বন্ধুগণ আসুন,
তাদের এই হাক্কানিয়াতের ব্যাপারে একটু ডায়াগনোসিস করার চেষ্টা করি, আপনাদেরকে নিয়ে একটু ডায়াগনোসিস করি। আসলে তারা যে বলতেছে তারা হকের উপর আছে, তারা আহলুল হক নিজেদেরকে দাবি করতেছে, আহলুল হক দাবি করতেছে। এরপর আন্দাজের উপর মানুষকে প্রতারিত করার জন্য, মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা নিজেদেরকে বলতেছে বাকি সব আহলুল বাতিল। একটু ডায়াগনোসিস করে দেখি। 1 নম্বর পয়েন্ট, এই পয়েন্টের মধ্যে 1 নম্বর পয়েন্ট, ওয়াহদাতুল উজুদের আকীদা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বন্ধুগণ, আপনারা হয়তো শুনেছেন এরকম আকীদার কথা, শুনছেন কিনা? আপনারা যারা এই দেওবন্দি আকীদার মধ্যে রয়েছেন, আপনারা নিজেরা ওয়াহদাতুল উজুদের আকীদা বিশ্বাস করেন, আমাদেরকে বলে দিন ওয়াহদাতুল উজুদের অর্থ কি, ওয়াহদাতুল উজুদের আকীদা কি? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মধ্যে ঢুকেন, সব কিছুর মধ্যে আছেন। কে এই আকীদা পোষণ করেছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর কসম না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর কসম না। পৃথিবীর কোন আলেম এই আকীদা পোষণ করেছেন? আল্লাহর কসম না। এটা দেওবন্দীদের তৈরি করা আকীদা। কিসের হক্কানিয়তের কথা বলছেন? কোথায় আপনি আহলুল হক নিজেকে পরিচয় দিচ্ছেন? আগে নিজের আকীদার দিকে দেখুন। আপনাদের আলেমরা সবাই ওয়াহদাতুল উজুদের কথা বলেছে, এ বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। আপনারা যারা ওয়াহদাতুল উজুদ সম্পর্কে জানেন, জানার কথা দুটি, একটা হচ্ছে ইত্তেহাদ আর একটা হচ্ছে হুলুল। ইত্তেহাদ হচ্ছে এই সব কিছুর মধ্যে, এই ব্রহ্মাণ্ড পুরোটাই, মাখলুকাত যা আছে সবটাই হচ্ছে মূলত আল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক, গড পার্টিকেল যেটাকে বলা হয় থাকে। সেকেন্ড যে পয়েন্টটি হচ্ছে সেটা হলো না, আল্লাহ তাআলা এগুলোর মধ্যে ঢুকেন, প্রবেশ করেন। মাঝে মধ্যে আপনার হুজুরের মধ্যে এসে আল্লাহ প্রবেশ করে যায়, নাউজুবিল্লাহ মিন যালিক। ফলে তারা বলেছে পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম সমকালীন বিশ্বের, ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহ বিদায় নেহার মধ্যে উল্লেখ করেছেন, পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যমতে কথা বলেছেন যে কাফের হিসেবে, মুরতাদ হিসেবে হুসাইন ইবনে মনসুর আল হাল্লাজকে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, হত্যা করা হয়েছে। হত্যা করার পরে ফুরাত নদীর উপর যে জিসির ছিল, যে ব্রিজ ছিল, এই ব্রিজের উপরে 7 দিন তার লাশকে ঝুলিয়ে রাখা হয়েছে, যাতে মানুষ মনে করে যে এই মুরতাদ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করে আল্লাহ দাবি করে মৃত্যুবরণ করেছে। কিন্তু আপনারা সেই মনসুর হাল্লাজকে বলতেছেন যে সে আল্লাহর সবচেয়ে বড় ওলি ছিল, আল্লাহ তার মধ্যে ঢুকে গিয়েছে। কি আকীদা আপনাদের এগুলো? নিজেদেরকে আহলুল হক মনে করছেন, এইসব প্রতারণা মানুষের কাছে করছেন। খেয়াল রাখুন, অবশ্যই একদিন সব কিছু প্রকাশিত হয়ে যাবে। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহ। একদিন ওই চেহারাগুলো শুভ্র আলোকিত হবে, আবার কিছু চেহারা মলিন কালো হয়ে যাবে, দূষিত হয়ে যাবে। সেই অবস্থার দিকে খেয়াল করুন, আল্লাহকে ভয় করুন। 2 নম্বর, একটু ডায়লগস দরকার রয়েছে, এগুলো জানা দরকার রয়েছে আপনাদের। 2 নম্বর, আপনারা যে আকীদা পোষণ করে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে দুনিয়াবি হায়াতের মতো জীবিত আছেন। দুনিয়াতে যেভাবে জীবিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জীবিত অবস্থায় সাহাবায়ে কেরাম যারা আল্লাহ রাসূলকে নিজেদের অন্তরে চেয়ে, নিজেদের জীবনের চেয়ে, নিজেদের সম্পদের চেয়ে বেশি ভালোবাসতেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় কবরে নিয়ে রেখে আসলেন। কি বলছেন? মিথ্যুক। আবার নিজেকে আহলুল হক বলছেন। লজ্জা লাগে না? কিসের ভিত্তিতে বলছেন এগুলো? এই আপনার হক্কানিয়তের দাবি করছেন। সমস্ত সাহাবায়ে কেরামের বক্তব্য দ্বারা প্রমাণিত হয়েছে রাসূলুল্লাহ মারা গিয়েছেন, তারপরে রাসূলুল্লাহকে দাফন করে আসা হলো। কখন জীবিত করলেন আপনারা? কে আপনাদের কোন হুজুরকে জীবিত করেছে? শুধু কি এটা বলছে? এটা না, আপনি আশ্চর্য হবেন। বলছে যে তাদের এক বড় বুজুর্গের নাম হচ্ছে আহমদ রিফাই, নাউজুবিল্লাহ। এ আরেক মুরতাদ টাইপের না ব্যক্তি ছিল আহমদ রিফাই। সে নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়েছে, সালাম দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাআত পাঠ করেছে। পাঠ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বের করে তার সাথে মুসাফা করেছে। বলেছে যে সেখানে নাকি 90,000 লোক উপস্থিত ছিল, সবাই দেখেছে। আচ্ছা, আজকে যান দেখি আল্লাহ রাসূল কবরের সামনে, এখানে 900 লোক দাঁড়াতে পারবে? হ্যাঁ, জায়গা আছে? মিথ্যা কথা, তোর সাইজ আছে। আপনারা হাসছেন, কিন্তু হাসার বিষয় নয়। এই লোকগুলো আহলুল হক দাবি করে থাকে, তারা আহলুল হক নিজেদেরকে মনে করছে, এটা হাসির বিষয় নয়। এখানে তো 900 লোকের দাঁড়ানোর জায়গা নেই, 90,000 লোক কোত্থেকে আসলো? কে এই 90,000 লোক? তারা কখন আসলো এত লোক?
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ঘন্টা পর্যন্ত হাত বের করে রেখে দিয়েছেন মুসাফা করার জন্য। কথার একটা সাইজ আছে, তো মিথ্যারও তো একটা সাইজ আছে। আপনারা এই লোকগুলো বলতেছেন আপনাদের গাউস কুতুবরা মানে পৃথিবীর সকল কিছু নিয়ন্ত্রণ করে। আল্লাহ তাআলা এগুলো শুধু তামাশা দেখেন। এই আপনার আকীদা, এই আকীদা পোষণ করে আপনি বলতেছেন আপনি আহলুল হক, আপনি হচ্ছেন আহলুল বেদা। এই জাতি চিহ্নিত করে নেবে এরা হচ্ছে আহলুল বেদা, এরা সত্যিকার বেদাতের অনুসারী। আল্লাহর এই মাখলুকাতের মধ্যে সামান্যতম কোনো বিষয়ে দুনিয়ার কোনো মানুষের পরিবর্তন করার ক্ষমতা নাই। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, কোরআনে স্পষ্ট করে দিয়েছেন আসমান থেকে তিনি দুনিয়াতে যতগুলো বিষয় আছে সবগুলো তিনি ফয়সালা করেন, ফয়সালা তার পক্ষ থেকে হয়, সবগুলো তিনি পরিচালনা করেন। সুতরাং আপনারা বলতেছেন যে আপনাদের গাউস কুতুবরা সব ভাগ করে নিয়েছে, ভাগ বাটোয়ারা করে নিয়েছে, এবং তারাই এই পৃথিবীর বিভিন্ন মহাদেশ এদের নির্দেশে পরিবর্তন সব কিছু হচ্ছে। কীভাবে বলতেছেন এই সমস্ত কথাবার্তা? আরও আশ্চর্যের বিষয়, আফ্রিকার জঙ্গলের মধ্যে নাকি কুতুবরা গিয়ে রাত্রে বৈঠক করে আবার বাংলাদেশে এসে ফজর পড়তেছে, এটা ওয়াজ করতেছে। তাদের বর্তমান সময়ের সবচেয়ে বড় বুজুর্গ, আমি এই কানে শুনেছি, কারো রেওয়ায়েত না, কারো কাছ থেকে না, আমার নিজ কানে শুনেছি। এই আকীদা পোষণ করে তারা নিজেদেরকে আহলুস সুন্নাহ বলতে পারে কিনা? আপনারা বলুন, আওয়াজ করে বলুন, তারা কি আহলুস সুন্নাহ হতে পারে কিনা? প্রশ্নই আসে না। আল্লাহর কসম করে বলছে এরা আহলুল বিদআহ। এরা নিজেদেরকে আহলুল হক দাবি করতেছে। তাদের এই হক্কানিয়তের পরিচয় এই বিশ্ববাসী যেন জেনে নেয়। তারা আসলে হকের সাথে তাদের সামান্যতম সম্পর্ক নেই। তাদের হককে একটু ভেরিফাই করা দরকার, সুন্নাহ দিয়ে ওজন করা দরকার। তাহলে তারা বুঝতে পারবে যে তাদের হক কতটুকু গ্রহণযোগ্য। তাদের আর বিষয়ে আলোচনা করলাম না সময়ের কারণে, যেহেতু সময় আমাদেরকে সাপোর্ট করবে না। আরও কয়েকটি পয়েন্ট কথা বলবো। এরপরে যে পয়েন্টটি আমি আপনাদের সামনে পেশ করতে চাই আমার বন্ধুগণ, সেটা হচ্ছে আহলুল বেদার আরেকটি পরিচয় হচ্ছে তারা যখন দলিল প্রমাণে হারিয়ে যায় তখন তারা পেশি শক্তি ব্যবহার করে। দলিল প্রমাণ দিয়ে যখন হারিয়ে যান, কোরআন হাদিসে যখন আপনার বক্তব্য ঠিকে না, তখন আপনি পেশি শক্তি ব্যবহার করেন আহলুস সুন্নাহকে দাবিয়ে রাখার জন্য। বিভিন্ন মিথ্যা অপবাদ, মিথ্যা কথা, মিথ্যাচার ট্যাগ লাগিয়ে আহলুস সুন্নাহর বিরুদ্ধে আপনারা বিভিন্ন প্রপাগান্ডা করে যাচ্ছেন। এটা আজকে করে নেই, এটা আজকে করে নাই। আজকে যেই আমাদের যেই সিরাতুল মুস্তাকিম কনফারেন্স, এটাকে আপনাদের বরদাস্ত করতে পারেন নাই। কেন পারেন নাই? তার কারণ হচ্ছে এটাই, আপনারা পেশি শক্তি ব্যবহার করেছেন। যদি দলিলের যুক্তি শক্তি থাকতো, আপনাদের দলিলের যুক্তি এবং শক্তি যদি আপনাদের কাছে থাকতো, তাহলে আপনারা সেটি করতেন না। আপনারা দলিল দিয়ে আরেকবার একটা পিক প্রোগ্রাম করেন, অসুবিধা কিসের? মানুষদেরকে বলেন যে আমরা যে কথাগুলো বলে গেছি সেগুলো কোরআন হাদিস থেকে বলি নেই, দেখি মানুষ বের করে নেই, কোনো অসুবিধা নেই। এখন ইনফরমেশন মানুষের সকলের কাছে। আমার এই ডিভাইসের মধ্যে অন্তপক্ষে 60 থেকে 70 হাজার কিতাব রয়েছে। ইনফরমেশন সমস্ত মানুষের কাছে রয়েছে। সুতরাং আপনারা যেহেতু আপনারা বলতেছেন আমরা আহলুল হক, তাহলে যদি আহলুল হক হয়ে থাকেন আসেন আপনারা প্রমাণ করেন আপনাদের কথা। কিন্তু পেশি শক্তি ব্যবহার করছেন কেন? ভয় দেখাচ্ছেন কেন? এই পেশি শক্তি কারা ব্যবহার করেছে দেখেন। এবার আসুন, এবার আপনাদেরকে আঙ্গুল দিয়ে এখানেও আমি একটু থামবো। আমি বলেছি আমার আলোচনা অনেক লম্বা আলোচনা, কিন্তু সময় শেষ হয়ে গিয়েছে। সময়ের মধ্যে যেহেতু জুমার খুতবা, অতিরিক্ত আলোচনা করব না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে যারা ইমাম রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় নিয়ে শেষ পর্যন্ত বেত্রাঘাত করেছে এবং ইমাম রাহমাতুল্লাহ আলাইহি শেষ পর্যন্ত জেলখানায় মারা গিয়েছেন, বেদাতিরা করেছে, পেশি শক্তি ব্যবহার করেছে। আপনারা জেনে নেন, আপনারা ইতিহাস পড়ুন। যেহেতু ইমাম রাহমাতুল্লাহ সুন্নাহর অনুসারী ছিলেন, তার বিরুদ্ধে বেদাতিরা এই অপপ্রচার করেছে এবং শেষ পর্যন্ত ইমাম রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় মরতে হয়েছে, বেত্রাঘাত করা হয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহর বিরুদ্ধে ইয়ামানে ছিলেন ইমাম রাহমাতুল্লাহ আলাইহি, হারুনুর রশিদের কাছে এসে মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা ট্যাগ দিয়ে বেদাতিরা আহলুল বেদআ ইমাম রাহমাতুল্লাহ আলাইহিকে জেলে নিয়ে আসা হয়েছে, তার ছাত্রদের সহ
শুধু ইমাম রহমতুল্লাহ নয়, ইমাম রহমতুল্লাহ মজলিসে যারা বসেছেন তার ছাত্রদের সবাইকে সহ জেলে নিয়ে আসা হয়েছে। হারুন রশিদ ভয়ঙ্কর উত্তেজিত, নাঙ্গা তরবারি নিয়ে ইমাম রহমতুল্লাহকে ডেকেছে, মোহাম্মদ ইবনে ইদ্রিসের ঘাড় উড়িয়ে দিব, তাকে হত্যা করে ফেলবো। তার এত দুঃসাহস, কারা করেছে এগুলো? ইতিহাস পড়ে দেখেন, আহলুল বিদআহ যারা তারা করেছে। সুতরাং পেশি শক্তি ব্যবহার করার চেষ্টা করবেন না। এটা খুবই, যারা এই পেশি শক্তি ব্যবহার করেছে তারা পৃথিবীতে শিক্ষা পেয়ে গিয়েছে কিনা? না পেয়েছে কিনা? হ্যাঁ, সবাই পাবে। আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন না। সুতরাং শিক্ষা পেয়ে যাবেন, আপনারাও শিক্ষা পেয়ে যাবেন। আপনাদের উচিত হয়নি যে আপনার মতাদর্শের, আপনার চিন্তাধারার বাইরে অনেক কথা থাকতে পারে, এমন জিনিসও থাকতে পারে যে জিনিস সম্পর্কে আপনার জ্ঞান নেই। আপনি কেন সেখানে সীমা লঙ্ঘন করবেন? আপনি আপনার সীমায় থাকুন। আপনি আহলুস সুন্নাহ যারা সালাফদের অনুসারী, নিঃশর্তভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে থাকেন, আহলুল হাদিসের মানহাজের অনুসারী যারা রয়েছেন, তাদের ব্যাপারে কথায় কথায় তাদেরকে কটাক্ষ করছেন, কটূক্তি করছেন। কেন? কোথায় তারা আপনার সাথে কি কারণে আপনার কি জিনিস চুরি করেছে বা কি নিয়ে গিয়েছে? কিছুই তো নেই। তাদের সাথে আপনার দ্বন্দ্ব কোথায়? এইভাবে ইমাম মালিক রহমতুল্লাহর বিরুদ্ধে করা হয়েছে, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহর বিরুদ্ধে করা হয়েছে। শেষ সময় তো ইমাম রহমতুল্লাহ আর সহ্য করতে পারেন নাই। শেষ দিন যেটা ঘটনা ঘটেছিল, ইমাম রহমতুল্লাহ আল্লাহ তাআলার কাছে এমন একটা দোয়া করে দিলেন মুতাসিমের ব্যাপারে। কারণ ইমাম রহমতুল্লাহ আপনারা জানেন যে যার জীবনের মধ্যে উল্লেখ আছে, পৃথিবীর কোনো মানুষের জীবনের মধ্যে উল্লেখ নেই, 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। একমাত্র ব্যক্তির জীবনের মধ্যে উল্লেখ আছে, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ এই জালেমকে আর জীবনে তুমি কোনো ব্যক্তির উপর সাহস দিবে না, স্পর্ধা করার সুযোগ দিবে না। তাৎক্ষণিকভাবে সাথে সাথে কাসর থেকে, রাজপ্রাসাদ থেকে আওয়াজ আসছে, বাচ্চার মৃত্যু হয়ে গেছে। ইতিহাস দেখেন, ইবনে কাসির দিমাশকি রহমতুল্লাহ বিদায় নেহার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। সুতরাং খবরদার, খবরদার, আল্লাহকে ভয় করুন, ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করুন। বন্ধুগণ, যারা সুন্নাহ অনুসারী হবে তাদেরকে আরও সুন্নাহ নিয়ে শক্তিশালী হতে হবে। রাসূলুল্লাহ স্পষ্ট করেছেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, তামাসসাকু বিহা ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার খুলাফায়ে রাশিদের সুন্নাতকে আঁকড়ে ধরো। তামাসসাকু বিহা, এটাকে শক্তিশালীভাবে আঁকড়ে ধরো। ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, তোমাদের মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরলে যেভাবে শক্ত হয়, ঠিক সেভাবে শক্ত করে তোমরা এই সুন্নাহকে আঁকড়ে ধরো। তাহলে তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেদিন হাউদের কাউসারের মধ্যে আল্লাহ রাসূলের হাতে তোমরা সে শরবত, সেই পানীয় পান করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তা পান করার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।